দিনটা ছিল আমার জন্মদিন। সে অফিস থেকে তাড়াতাড়ি এসে বলল, রেডি হও তো তাড়াতাড়ি, ছেলেকেও রেডি করো। আমি চুপচাপ কিছু বলছি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরা সবাই ভালো আছি। সে আমাদেরকে সারপ্রাইজ দিবে, কোথায় নিয়ে যাচ্ছে কিছুই বলছেন না। আমরা চুপি চুপি তার পিছু পিছু যাচ্ছি। দেখলাম সে রোড সাইড কিচেন মোহাম্মদপুর ব্রাঞ্চে আমাদের নিয়ে এসেছে। এদের ডেকোরেশনটা খুবই ভালো ছিল। মেঘ দেখতে পাচ্ছেন, ওই যে কর্নারটাতে আমার খুব ভালো লেগেছে। প্লাস ওরা রিক্সা রেখেছে ছবি তোলার জন্য। এখানে ডাবল ডেকার বাস আছে, দোলনা আছে। আমার ছেলে দোলনাটা দেখে খুব খুশি হয়ে গিয়েছিল। সে তার বাবার সাথে উঠে দোলনা খাচ্ছে। দেখেন আপনারা কি মজা করে সে দোলনা খাচ্ছে। সে খুব এনজয় করছিল এই দিনটিতে। আমরা মেনু ঠিক করছিলাম। এখানে মেনুগুলো খুব মজার ছিল। আমরা টুনাটুনি প্ল্যাটার অর্ডার করি। যে পরিমাণ খাবার ছিল আলহামদুলিল্লাহ দুজনের জন্য অনেক এনাফ ছিল আমাদের। আমরা খাওয়া দাওয়া শেষ করে ওখান থেকে বের হয়ে যাই। যাওয়ার পথে সে আমাকে ফুল কিনে দেয়। ফুল নিয়ে বাসায় আসতে আসতে বলছি, তোমার মনে এই ছিল তাই না, আমাকে তো বলনি। তারপর আমরা চা খাই, গল্প করি। তারপর আমরা চিন্তা করি আজকের দিনটা কীভাবে মজাতে মজাতে কেটে গেল আমাদের। সব কিছুর জন্য আমি আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই। আল্লাহ তাআলা যেন আমার পরিবারকে সুস্থ রাখে, সকল খারাপ নজর থেকে দূরে রাখে। আমি আল্লাহর কাছে সবসময় এটাই প্রার্থনা করি, হে আল্লাহ, যে আমাদের শারীরিক সুস্থতা তুমি সবসময় দান করো। আমার স্বামীর সন্তানকে নিয়ে যেন আমি ভালো থাকতে পারি, এই দুই তার কাছে সবসময় করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।